আমি তাইজুল ইসলাম জনি, শ্রীনগর আলামিন বাজার মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার এবারের ঘটনা 2004 সালের। সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি। মনে থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময়। এমন সময় মনে জেঁকে বসে নতুন ধরনের ভয়। আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিম একটু বেশি লম্বা। হঠাৎ করে গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয়। বিগত 25 বছরে গ্রামে কলেরা ছিল না। 7 দিনের ভেতরে পূর্ব পাশের 5 জন মারা যায়। অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও পূর্ব পাশের প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগল। রোগটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো। আমাদের বাড়িও পশ্চিম পাশে। তখন পশ্চিম পাড়ার মাতব্বররা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে হ্রাস দেওয়ার ব্যবস্থা করা হবে। যথারীতি কবিরাজ আনা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ, যে কিনা অনেকদিন হলো ফরিদপুর চলে গেছেন, তাকে নিয়ে আসা হলো। সে এসে ঘোষণা দিল যে রাত 11টার পর কেউ যেন বাড়ির বাহিরে বের না হয়। রাত 10টার দিকেই পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেয় যে সবাই যেন ঘরে চলে যায়। আসলে মাইকে ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ সবাই এতটাই ভীতু ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়ত। আর চারিদিকে নেমে আসত এক অদ্ভুত নীরবতা। এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলোও বন্ধ হয়ে যেত। এশার নামাজের জামাতেও লোক হতো অনেক কম। বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না। তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে বের হতাম। দেখতাম কবিরাজ তার সাঙ্গপাঙ্গ সহ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এ মাথা থেকে ও মাথায় দৌড়াদৌড়ি করছে, আর এক আর্থিক সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছেন। পরিবেশটা একেবারে অদ্ভুত আর ভয়াবহ ছিল। ভাবলে এখনো ভয় লাগে। কবিরাজ এক একদিন এক এক মহল্লা বন্ধ করতেন, যাতে ওই পাড়ায় কলেরা বা ওলাবিবি না ঢুকতে পারে। এভাবে পাড়ার প্রায় সবগুলো মহল্লা বন্ধ করা হলো। এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পায় কে যেন আমাদের বাড়ির গেটের ওপাশে রাস্তায় দাঁড়িয়ে উহ 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 করে কাঁদছে। মা ভাবলো কোনো মহিলা বোধ হয় সমস্যায় পড়ে কাঁদছে। আসলে মা তখন পরোপকারের নেশায় রাশের কথা খেয়াল ছিল না। মা ঘর থেকে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিল ততই একটা পচা গন্ধ পাচ্ছিলেন, যা অনেকটা মলের গন্ধের মতো, কিছুটা মাংস পচা গন্ধের মতো। মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেছিলেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি বিশাল আকৃতির মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 7 ফুটের মতো হবে। এর গা থেকে এমন গন্ধ বের হচ্ছিল, মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন। মহিলাটি ইনিবিনি কাঁদছিল আর বলছিল, তোরা আমাকে থাকতে দিলি না। এই গ্রাম আমার ভালো লাগছিল, আমার আরো লাশ দরকার ছিল। উহ উহ উহ, আমি আজ এই গ্রাম ছেড়ে চলে যাব। উহ উহ উহ, এ বলে সে কাঁদছে। এমন সময় মার রাশের কথা মনে পড়ে যায়, আর প্রচন্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন। ঘটনাটা এখানেই শেষ না। মা একটি গ্রাম্য সমিতির প্রধান। পরদিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী, যিনি নৌকায় কাজ করেন, তিনি নাকি বলেছিলেন কালকে রাতে একটা ভয়ের ব্যাপার ঘটেছিল। মা জিজ্ঞেস করল কি ঘটনা। তখন তিনি বললেন যে কাল রাতে ক্ষেপ থেকে আসার সময় 2 গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায়। তাই 13 জন লেবারের 9 জনই পাশের গ্রামে নেমে যায়। তিনি যেহেতু নৌকার মালিক, তাই তিনি সহ আরো 3 জন মিলে লগি মেরে মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন। এমন সময় তারা দেখলেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছেন আর তাদেরকেই ডাকছেন।
তারা ভাবল কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পাড়ে ভিড়ান। এমন সময় তাদের নাকেও পচা গন্ধটা লাগে। তারা মনে করে পাশে কোনো মরা জীবজন্তু হয়তো নদীতে ভেসে আসছে, এটা তারই গন্ধ। তাই তারা গন্ধটা তেমন পাত্তা দিল না। মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসতো তাহলে তার ভালো হতো। তারা মহিলাটাকে নৌকায় উঠতে বলে। নৌকা যখন মাঝ নদীতে, তখন দুর্গন্ধটা প্রকট আকার ধারণ করে। তারা বুঝতে পারে গন্ধটা মহিলাটির গা থেকে আসছে। তারপরও তারা যখন মহিলাটার দিকে তাকায়, তখন মহিলা বললেন, কেউ আমার দিকে তাকাবে না, তাকালে ক্ষতি হবে। তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলেন। ওপারে নামিয়ে দেওয়ার পর মহিলাটা বলে, তোরা আমার উপকার করেছিস, তাই তোদের ক্ষতি করলাম না। এটা বলেই মহিলা হাঁটতে থাকে। এরপর থেকে গ্রামে কেউ আর কলেরায় আক্রান্ত হয়নি। মূল ঘটনা এখানেই শেষ। তবে এই ঘটনার 4 দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায়। আশা করি ভাইয়ারা ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে, পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাদের।